বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি এক নাবিকের সেই গল্প যে ভয়ঙ্কর সমুদ্রের ঝড়ের মাঝেও আল্লাহর ওপর ভরসা হারায়নি। অনেক অনেক বছর আগের কথা। তখন সমুদ্রপথে বাণিজ্য ছিল মানুষের জীবনের একটি বড় অংশ। দূর দূর দেশ থেকে নাবিকরা পালতোলা জাহাজে করে পণ্য নিয়ে যেত আর ফিরত। সেই সময়ের সমুদ্র ছিল রহস্যে ভরা, কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর। মানুষ জানত সমুদ্রের ওপর মানুষের শক্তি খুবই ছোট, আর আল্লাহর ইচ্ছাই সেখানে সবচেয়ে বড় শক্তি। আরব সাগরের উপকূলের কাছে একটি ছোট্ট বন্দর নগরী ছিল। সেই বন্দরে প্রতিদিন ভোর হলে মাছ ধরা নৌকা আর বাণিজ্যিক জাহাজের ভিড় জমত। জেলেরা জাল গুছাত, ব্যবসায়ীরা মাল তুলত, আর নাবিকরা দড়ি বাঁধত। বন্দরের বাতাসে লবণাক্ত সমুদ্রের গন্ধ আর মানুষের কোলাহল মিশে থাকত। সেই শহরেই বাস করত এক যুবক নাবিক, তার নাম ছিল রাহিম। রাহিম ছিল দরিদ্র, কিন্তু খুব সৎ ও আল্লাহ ভীরু। ছোটবেলা থেকেই সে সমুদ্রের কাছে বড় হয়েছে। তার বাবা ছিলেন একজন অভিজ্ঞ নাবিক, কিন্তু কয়েক বছর আগে এক ভয়ঙ্কর ঝড়ে তার বাবার জাহাজ আর ফিরে আসেনি। সেই ঘটনার পর থেকেই রাহিমের জীবনে সমুদ্র যেন একসাথে ভয় আর ভালোবাসা হয়ে দাঁড়ায়। সে সমুদ্রকে ভয় পেত, কারণ তার বাবাকে সে সমুদ্রেই হারিয়েছে। আবার সে সমুদ্রকে ভালোবাসত, কারণ এটাই ছিল তার জীবিকার পথ। রাহিমের মা ছিলেন একজন ধৈর্যশীল মহিলা। তিনি সব সময় ছেলেকে বলতেন, বাবা, মানুষ চেষ্টা করে, কিন্তু শেষ ভরসা আল্লাহর উপর রাখতে হয়। এই কথাগুলো রাহিমের হৃদয়ে গভীরভাবে গেঁথেছিল। একদিন বন্দরে বড় একটি বাণিজ্যিক জাহাজ আসলো। জাহাজটির নাম ছিল নুরুল বাহার, যার অর্থ সমুদ্রের আলো। এটি ছিল একটি বড় পাল তোলা জাহাজ, যা দূর দেশের বন্দরগুলোতে পণ্য নিয়ে যেত আর ফিরত। জাহাজের মালিক ছিলেন একজন ধনী কিন্তু ধার্মিক ব্যবসায়ী, হাজি ইউসুফ। হাজি ইউসুফ বন্দরে দাঁড়িয়ে নাবিক খুঁজছিলেন, কারণ তার জাহাজ কয়েকদিনের মধ্যেই দূরের এক দেশে পাড়ি দেবে। রাহিম সেই খবর শুনে বন্দরে গেল। সে কাজ খুঁজছিল, কারণ তার মা অসুস্থ ছিলেন এবং ঘরে খুব বেশি খাবারও ছিল না। হাজি ইউসুফ রাহিমকে দেখেই জিজ্ঞেস করলেন, তুমি কি সমুদ্রের কাজ জানো? রাহিম মাথা নিচু করে বলল, হুজুর, ছোটবেলা থেকেই জাহাজে কাজ করছি। আমার বাবা নাবিক ছিলেন। হাজি ইউসুফ কিছুক্ষণ রাহিমের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে সততা দেখা যাচ্ছিল। তিনি বললেন, সমুদ্রের পথ সহজ নয়। অনেক ঝড় আসে, অনেক বিপদ আসে। তুমি কি সাহস করে যেতে পারবে? রাহিম একটু আকাশের দিকে তাকালো, তারপর ধীরে বলল, মানুষ চেষ্টা করে আর আল্লাহর উপর ভরসা রাখে। এই উত্তর শুনে হাজি ইউসুফ মুচকি হাসলেন। তিনি বললেন, তাহলে তুমি কাল ভোরে জাহাজে চলে আসবে। পরদিন ভোরে বন্দর ছিল খুবই ব্যস্ত। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু আকাশে হালকা লাল আলো ছড়িয়ে পড়েছিল। সমুদ্রের ঢেউ শান্ত ছিল, যেন কোনো বড় রহস্য লুকিয়ে আছে তার গভীরে। রাহিম জাহাজে উঠে দেখল সেখানে অনেক নাবিক কাজ করছে। কেউ দড়ি বাঁধছে, কেউ পাল ঠিক করছে, কেউ আবার মালামাল গুছিয়ে রাখছে। জাহাজের ক্যাপ্টেন ছিলেন একজন বয়স্ক অভিজ্ঞ নাবিক, ক্যাপ্টেন হামিদ। তার দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু চোখে ছিল সমুদ্রের অভিজ্ঞতার ঝিলিক। ক্যাপ্টেন হামিদ রাহিমকে দেখে বললেন, নতুন নাবিক? রাহিম সম্মান করে বলল, জি। ক্যাপ্টেন বললেন, সমুদ্র কখনো বন্ধু হয়, আবার কখনো শত্রু হয়, তাই সবসময় সতর্ক থাকতে হবে। রাহিম মাথা নাড়ল। কিছুক্ষণ পর জাহাজের পাল তোলা হলো। বড় বড় সাদা পাল বাতাসে ফুলে উঠল। দড়ি ছাড়া হলো, আর ধীরে ধীরে জাহাজ বন্দরের ঘাট ছেড়ে সমুদ্রের দিকে এগিয়ে গেল। বন্দর ছোট হয়ে যেতে লাগল। শহরের বাড়িগুলো ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে গেল। রাহিম জাহাজের ধারে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালো। চারদিকে শুধু নীল জল আর আকাশ। তার মনে হঠাৎ বাবার কথা ভেসে উঠল। সেই একই সমুদ্র, একই ঢেউ, যেখানে তার বাবা হারিয়ে গিয়েছিলেন। কিন্তু সে চোখ বন্ধ করে ধীরে বলল, হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। জাহাজ কয়েকদিন ধরে সমুদ্রের পথে চলতে লাগল। প্রথম কয়েকদিন সমুদ্র খুবই শান্ত ছিল। নাবিকরা গল্প করত, কাজ করত, আর রাত হলে তারা আকাশের তারার দিকে তাকিয়ে দিক নির্ধারণ করত। রাহিম ধীরে ধীরে সবার সাথে মিশে গেল। সে পরিশ্রমী ছিল,
তাই সবাই তাকে পছন্দ করতে লাগল। এক রাতে ক্যাপ্টেন হামিদ আকাশের দিকে তাকিয়ে একটু চিন্তিত হলেন। তিনি দেখলেন দূরের আকাশে কালো মেঘ জমছে। সমুদ্র তখনও শান্ত, কিন্তু অভিজ্ঞ নাবিকেরা জানে ঝড় আসার আগে সমুদ্র অনেক সময় অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। ক্যাপ্টেন ধীরে বললেন, মনে হচ্ছে সামনে আবহাওয়া ভালো নয়। রাহিমও আকাশের দিকে তাকালো। দূরে বিদ্যুতের হালকা ঝলক দেখা যাচ্ছিল। সেই রাতেই বাতাস একটু একটু করে বাড়তে শুরু করল। জাহাজের পালগুলো দুলতে লাগল। নাবিকরা দড়ি শক্ত করে বাঁধতে লাগল। কেউ কেউ বলছিল হয়তো বড় ঝড় আসছে। রাহিমের বুকের ভেতর একটু ভয় ঢুকে গেল, কিন্তু সে আবার মায়ের কথা মনে করল। শেষ ভরসা আল্লাহর ওপর রাখতে হয়। সে সমুদ্রের দিকে তাকিয়ে মনে মনে দোয়া করল। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এই ঝড় শুধু একটি সাধারণ ঝড় নয়। এই ঝড় তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হতে চলেছে। আর সেই পরীক্ষার মাঝেই প্রকাশ পাবে আল্লাহর ওপর ভরসা কত বড় শক্তি। সমুদ্রের ঢেউ তখন ধীরে ধীরে উঁচু হতে শুরু করেছে। আকাশের কালো মেঘ আরও ঘন হয়ে উঠছে, আর জাহাজ নুরুল বাহার এগিয়ে যাচ্ছে সেই অজানা ঝড়ের দিকে। রাত ধীরে ধীরে গভীর হয়ে উঠছিল। সমুদ্রের উপর কালো মেঘ এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে আকাশের তারা একে একে হারিয়ে যাচ্ছিল। জাহাজ নুরুল বাহর তখন অনেক দূরে চলে এসেছে উপকূল থেকে। চারদিকে শুধু বিশাল সমুদ্র আর অন্ধকার আকাশ। প্রথমে বাতাস একটু একটু করে বাড়ছিল, কিন্তু কিছুক্ষণ পর বাতাসের শব্দ যেন হাহাকার করে উঠল। পালগুলো তীব্রভাবে কাঁপতে লাগল। ক্যাপ্টেন হামিদ হঠাৎ জোরে চিৎকার করে বললেন, সবাই প্রস্তুত হও, বড় ঝড় আসছে। নাবিকরা দ্রুত দৌড়াতে লাগল। কেউ পাল গুটাতে লাগল, কেউ দড়ি শক্ত করে বাঁধতে লাগল, কেউ মালামাল ঠিক করতে লাগল যাতে জাহাজের ভারসাম্য নষ্ট না হয়। রাহিমও দ্রুত কাজ শুরু করল। তার বুকের ভিতর ধুকপুক করছিল, কিন্তু সে নিজের ভয় লুকিয়ে রাখার চেষ্টা করছিল। হঠাৎ আকাশে এক ভয়ঙ্কর বজ্রপাত হলো। পুরো সমুদ্র এক মুহূর্তের জন্য আলোয় ভরে উঠল। তারপর আবার অন্ধকার। বাতাস এখন ঝড়ে পরিণত হয়েছে। ঢেউগুলো একের পর এক জাহাজের গায়ে আছড়ে পড়তে লাগল। একজন নাবিক ভয়ে বলল, এটা সাধারণ ঝড় না। আরেকজন বলল, আল্লাহ আমাদের রক্ষা করুন। ঝড়ের গর্জনে মানুষের কথা প্রায় শোনা যাচ্ছিল না। বৃষ্টি শুরু হলো, প্রথমে হালকা, তারপর হঠাৎ যেন আকাশের সব পানি একসাথে নেমে এলো। রাহিম দড়ি শক্ত করে ধরেছিল। তার হাত ভিজে যাচ্ছিল, কিন্তু সে ছাড়ছিল না। একটি বিশাল ঢেউ এসে জাহাজের ডেকে আছড়ে পড়ল। পানি চারদিকে ছিটকে গেল। একজন নাবিক প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু রাহিম দ্রুত তাকে ধরে ফেলল। নাবিকটি হাঁপাতে হাঁপাতে বলল, ধন্যবাদ ভাই, না হলে আমি সমুদ্রে পড়ে যেতাম। রাহিম বলল, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। ঝড় এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে উঠছে। কখনো মনে হচ্ছে জাহাজ আকাশে উঠছে, আবার মুহূর্তের মধ্যে নিচে পড়ে যাচ্ছে। ক্যাপ্টেন হামিদ জাহাজের চাকা শক্ত করে ধরেছিলেন। তিনি অভিজ্ঞ নাবিক, কিন্তু এমন ঝড় তিনি অনেক বছর দেখেননি। তিনি মনে মনে দোয়া করছিলেন। জাহাজের মালিক হাজি ইউসুফও ডেকে উঠে এসেছেন। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। বজ্রপাত আবার আকাশ চিরে ফেলল। একটি বিশাল ঢেউ এসে জাহাজের পাশের কাঠে আঘাত করল। ধড়াম! জাহাজ কেঁপে উঠল। একজন নাবিক চিৎকার করে বলল, পানি ঢুকছে। সবাই দৌড়ে গেল সেই দিকে। সত্যি, জাহাজের নিচের অংশে একটু ফাটল ধরেছে, আর সেখান দিয়ে পানি ঢুকছে। ক্যাপ্টেন দ্রুত বললেন, বালতি নিয়ে পানি ফেলা শুরু করো। নাবিকরা দ্রুত কাজ শুরু করল। কেউ বালতিতে পানি তুলে বাইরে ফেলছে, কেউ কাঠ দিয়ে ফাটল বন্ধ করার চেষ্টা করছে। রাহিমও সেই দলে যোগ দিল। তার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু সে থামছিল না। বৃষ্টি, বাতাস, ঢেউ সব মিলিয়ে যেন পৃথিবীটাই কাঁপছে। একসময় এক ভয়ঙ্কর ঢেউ এসে জাহাজকে এমনভাবে আঘাত করল যে সবাই ভারসাম্য হারিয়ে ফেলল। রাহিম মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ তার চোখের সামনে সবকিছু ঘুরতে লাগল। সে যখন আবার উঠে দাঁড়ালো, তখন দেখল একজন নাবিক সমুদ্রে পড়ে গেছে। লোকটি পানির মধ্যে হাত পা ছুটছে, কিন্তু সেই ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে কাউকে উদ্ধার করা প্রায় অসম্ভব। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার পানির মধ্যে সে মানুষটি হারিয়ে গেল। সবাই নিস্তব্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য। কেউ কিছু বলতে পারছিল না। রাহিমের বুক ভারী হয়ে উঠল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দিন। ঝড় যেন থামার নামই নিচ্ছে না। ঘন্টার পর ঘন্টা ধরে জাহাজ দুলতে থাকল। নাবিকদের হাত পা অবশ হয়ে আসছিল,
কেউ ক্লান্ত হয়ে বসে পড়ছিল, আবার উঠে দাঁড়াচ্ছিল। এই সময় রাহিম দেখল কিছু নাবিক ভয়ে হতাশ হয়ে পড়েছে। তারা বলছিল, আমরা বাঁচব না, এই ঝড় থেকে কেউ বাঁচে না। রাহিম তাদের দিকে তাকালো। তার নিজেরও ভয় লাগছিল, কিন্তু সে মনে করল তার মা সব সময় বলতেন, সবচেয়ে অন্ধকার সময়েও আল্লাহর রহমত কাছেই থাকে। রাহিম ধীরে বলল, ভাইরা, আমরা চেষ্টা করব আর আল্লাহর উপর ভরসা রাখব, তিনি চাইলে আমাদের রক্ষা করতে পারেন। তার কথায় কিছুটা সাহস ফিরে এলো সবার মনে। হাজী ইউসুফও বললেন, সবাই দোয়া পড়ো। তারপর সেই ভয়ঙ্কর ঝড়ের মাঝেই নাবিকদের কেউ কেউ দোয়া পড়তে শুরু করল। কেউ সূরা ফাতিহা পড়ছে, কেউ কালেমা পড়ছে, কেউ চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছে। ঝড় তখনও চলছে, কিন্তু ধীরে ধীরে রাত শেষের দিকে এগোতে লাগল। বাতাসের তীব্রতা একটু একটু করে কমতে শুরু করল। বৃষ্টি এখন আগের মতো তীব্র নয়। দূরের আকাশে এক ফালি ফিকে আলো দেখা যাচ্ছে। সকাল আসছে। ক্যাপ্টেন হামিদ ক্লান্ত চোখে আকাশের দিকে তাকালেন, তারপর ধীরে বললেন, মনে হচ্ছে ঝড় কেটে যাচ্ছে। নাবিকরা থেমে গেল। তারা সবাই আকাশের দিকে তাকালো। কালো মেঘের ফাঁক দিয়ে একটু আলো দেখা যাচ্ছে। রাহিম গভীর শ্বাস নিল। তার মনে হচ্ছিল যেন বুকের ওপর থেকে একটা বিশাল বোঝা নেমে যাচ্ছে। কিন্তু তখনও তারা জানে না, এই ঝড়ের পর তাদের জন্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। কারণ ঝড়ে জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তারা এখন বিশাল সমুদ্রের মাঝখানে। চারদিকে শুধু পানি, কোনো বন্দর নেই, কোনো সাহায্য নেই। এখন তাদের বাঁচতে হলে শুধু একটি জিনিসই সবচেয়ে বড় শক্তি, আল্লাহর ওপর ভরসা। ভোরের আলো ধীরে ধীরে সমুদ্রের ওপর ছড়িয়ে পড়ছিল। রাতের সেই ভয়ঙ্কর ঝড় যেন এখন শুধু স্মৃতি হয়ে গেছে, কিন্তু তার চিহ্ন স্পষ্টভাবে রয়ে গেছে জাহাজ নুরুল বাহারের প্রতিটি অংশে। জাহাজের পাল ছিঁড়ে গেছে কিছুটা, অনেক দড়ি আলগা হয়ে গেছে। ডেকের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাঠ, বালতি আর মালপত্র। নাবিকদের মুখে ক্লান্তি স্পষ্ট, কারোর চোখ লাল, কারোর হাত কাঁপছে। রহিম ধীরে ধীরে বেকের এক পাশে গিয়ে দাঁড়াল। সমুদ্র এখন অনেক শান্ত, কিন্তু ঢেউগুলো এখনো ভারী। সূর্যের আলো পানির উপর পড়ে ঝিকমিক করছে। সে গভীর শ্বাস নিল। তার মনে হচ্ছিল তারা যেন নতুন করে জীবন ফিরে পেয়েছে। কিন্তু তাদের সমস্যা এখনো শেষ হয়নি। ক্যাপ্টেন হামিদ জাহাজের অবস্থা দেখতে দেখতে বললেন, আমাদের বড় সমস্যা হয়েছে। সব নাবিক তার দিকে তাকালো। তিনি বললেন, পালের অনেক অংশ নষ্ট হয়েছে আর জাহাজের নিচে ফাটল ধরেছে। আমরা যদি দ্রুত মেরামত না করি, তাহলে ধীরে ধীরে পানি ঢুকে জাহাজ ডুবে যেতে পারে। এই কথা শুনে সবাই আবার চিন্তিত হয়ে পড়ল। হাজী ইউসুফ ধীরে বললেন, তাহলে এখন কি করা যায়? ক্যাপ্টেন বললেন, আমাদের অস্থায়ীভাবে ফাটল বন্ধ করতে হবে, তারপর বাতাসের সাহায্যে কাছের কোনো বন্দর খুঁজে বের করতে হবে। নাবিকরা আবার কাজে লেগে গেল। কেউ কাঠের টুকরো এনে ফাটল বন্ধ করার চেষ্টা করছে, কেউ দড়ি দিয়ে ভাঙা অংশ শক্ত করে বাঁধছে। রহিমও তাদের সাথে কাজ করতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর তারা ফাটলটা অস্থায়ীভাবে বন্ধ করতে পারল। কিন্তু আরেকটি সমস্যা দেখা দিল। জাহাজের দিক নির্ধারণ করার যন্ত্রটি ঝড়ে নষ্ট হয়ে গেছে। এখন তারা ঠিক বুঝতে পারছে না কোন দিকে গেলে স্থলভূমি পাওয়া যাবে। চারদিকে শুধু বিশাল সমুদ্র। নাবিকদের মধ্যে আবার ভয় ছড়িয়ে পড়ল। একজন বলল, যদি আমরা পথ হারিয়ে ফেলি? আরেকজন বলল, খাবার আর পানিও তো সীমিত। হাজী ইউসুফ সবার দিকে তাকিয়ে বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের এত বড় ঝড় থেকে বাঁচিয়েছেন, তিনি চাইলে পথও দেখাবেন। রহিম তখন চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখল কিছু সাদা পাখি আকাশে উঠছে। সে অবাক হয়ে বলল, ক্যাপ্টেন, পাখি! সবাই আকাশের দিকে তাকালো। সত্যি কয়েকটি সিগাল সমুদ্রের ওপর ঘুরছে। ক্যাপ্টেন হামিদের মুখে হালকা হাসি ফুটল। তিনি বললেন, পাখি মানে কাছেই কোথাও স্থলভূমি আছে। নাবিকদের মুখে একটু আশা ফিরে এলো। ক্যাপ্টেন বললেন, জাহাজকে ওই দিকেই ঘোরাও। নাবিকরা ধীরে ধীরে জাহাজের দিক পরিবর্তন করল। বাতাস খুব বেশি না হলেও যথেষ্ট ছিল জাহাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঘণ্টার পর ঘণ্টা তারা সেই দিকেই চলতে লাগল। সূর্য তখন মাথার উপরে উঠে গেছে। সবাই ক্লান্ত, তৃষ্ণার্ত, কিন্তু তাদের মনে আশা আছে। রাহিম বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। সে মনে মনে দোয়া করছিল, হে আল্লাহ, আমাদের নিরাপদে পৌঁছে দিন। বিকেলের দিকে হঠাৎ একজন নাবিক চিৎকার করে উঠল, স্থলভূমি, স্থলভূমি! সবাই দ্রুত সামনে তাকালো। দূরে সমুদ্রের মাঝে একটি সবুজ দ্বীপ দেখা যাচ্ছে।
সেখানে উঁচু গাছ আর বালুকাময় তটভূমি। নাবিকদের মুখে আনন্দ ছড়িয়ে পড়ল। কেউ আল্লাহর শুকরিয়া আদায় করল, কেউ আনন্দে কেঁদে ফেলল। ধীরে ধীরে জাহাজ দ্বীপের কাছে পৌঁছালো। তারা সাবধানে জাহাজকে তীরে নিয়ে গেল। যখন জাহাজের নোঙর ফেলা হলো, তখন সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। নাবিকরা তীরে নেমে বালুর উপর বসে পড়ল। কেউ মাটিতে সেজদা দিল। হাজী ইউসুফ চোখ ভেজা কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। রাহিমও চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে পানি। সে মনে করল সেই ভয়ঙ্কর রাতের কথা, ঝড়, বজ্রপাত, ঢেউ। যেই মুহূর্তে মনে হচ্ছিল তারা হয়তো আর বাঁচবে না, কিন্তু আজ তারা বেঁচে আছে। কিছুক্ষণ পরে ক্যাপ্টেন হামিদ রাহিমের কাছে এসে দাঁড়ালেন। তিনি বললেন, ছেলে, গত রাতে তুমি সবাইকে সাহস দিয়েছিলে। তোমার বিশ্বাস আমাদের শক্তি দিয়েছে। রাহিম মাথা নিচু করে বলল, আমি কিছুই করিনি, আল্লাহই আমাদের রক্ষা করেছেন। ক্যাপ্টেন মুচকি হাসলেন। তিনি বললেন, ঠিক বলেছ। সমুদ্র মানুষকে একটা জিনিস শেখায়, মানুষ যত শক্তিশালীই ভাবুক নিজেকে, আসল শক্তি আল্লাহরই। কয়েকদিন সেই দ্বীপে থেকে তারা জাহাজ মেরামত করল। তারপর একদিন আবার যাত্রা শুরু করল। এইবার সমুদ্র ছিল শান্ত, আকাশ পরিষ্কার, বাতাসও অনুকূলে। কিছুদিন পর তারা নিরাপদে এক বন্দরে পৌঁছা গেল। সেদিন সন্ধ্যায় রাহিম বন্দরের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল এই যাত্রা তাকে অনেক বড় শিক্ষা দিয়েছে। সে বুঝেছে মানুষের জীবনেও ঝড় আসে, কখনো সমস্যা, কখনো ভয়, কখনো হতাশা। কিন্তু যদি মানুষ ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে সবচেয়ে বড় ঝড়ের মধ্যেও আল্লাহ পথ খুলে দেন। রাহিম ধীরে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আপনার উপর ভরসা কখনো বৃথা যায় না। সমুদ্র তখন শান্ত। সূর্য ধীরে ধীরে দিগন্তের নিচে নামছে, আর সেই শান্ত সমুদ্রের উপর ভেসে যাচ্ছে জাহাজ নুরুল বাহার, একটি গল্প রেখে, যেখানে প্রমাণ হয়েছে ঝড় যত বড়ই হোক, আল্লাহর উপর ভরসা তার থেকেও বড়। আল্লাহর উপর ভরসা রাখলে সবচেয়ে বড় ঝড়ও একদিন থেমে যায়। আল্লাহ হাফেজ।